আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা দেখতেছেন গুরু পাওয়ার তন্ত্র চ্যানেল। আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, চলুন আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি শক্তিশালী উপায় দিব, যারা বিশেষ করে যে ভাইয়েরা বা বোনেরা, এটা আসলে পুরুষ মহিলা স্বামী স্ত্রী উভয়ে করতে পারবেন। তবে আজকের যে উপায়টি দিব বন্ধুরা, এই যে আমার কাছে দেখতেছেন অরিজিনাল বই, ঠিক আছে? এই অরিজিনাল বই কিন্তু আপনারা কখনো এখন বর্তমান যুগে অরিজিনাল বইগুলো পাবেন না। এগুলো পাইতে গেলে অনেক সময়ের দরকার, আর এগুলো সবার কাছে থাকে না। থাকলেও এগুলো অনেকজনে দিতে চায় না, কারণ এগুলো ওস্তাদের কাছে, গুরুর কাছে যদি থাকে তাহলে এই বইগুলো পাবেন, নতুবা পাবেন না। তবে একটি কথা হলো, ওস্তাদ এবং গুরুর কাছ থেকে পাইতে হলে অবশ্যই গুরু এবং ওস্তাদের মন আপনাদেরকে জয় করতে হবে, তাহলেই আপনারা এগুলো পেতে পারেন, নতুবা আপনাকে কখনোই দিবে না। তো আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব, এটা খুবই পরীক্ষিত এবং শক্তিশালী একটি উপায়। যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনাদের যেতে হবে না। বিশেষ করে যারা এই ধরেন আপনার প্রেমিকা অথবা প্রেমিক অথবা স্বামী অথবা স্ত্রীকে নিয়ে আসার জন্য অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো মতনে আপনি নিয়ে আসতে পারেননি, অনেক টাকা অপচয় করে ফেলছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, আজকে বলা উপায়টি আপনারা করবেন, একবার গ্যারান্টি সহকারে আপনারা করতে পারবেন। তো এখন এই বিদ্যাটি করতে হলে কিভাবে কি করতে হবে, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ভাই বোনেরা আছেন ভিডিও স্কিপ করে দেখেন, স্কিপ করে দেখার ফলে আপনারা অনেক কিছুই বুঝেন না, যে আসলে কি আছে না আছে, বা কি দিছে না দিছে, মন্ত্র আছে কিনা, নকশা আছে কিনা। অনেক সময় আমি লিখতে ভুলে যাই, অনেক সময় কাজে ব্যস্ত থাকি, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি ফ্রি থাকলে তখন আপনাদের মাঝে দিয়ে দেয়। তো বন্ধুরা, আজকে যে উপায়টি দিব আপনাদেরকে, এটি খুবই শক্তিশালী একটি উপায়। আর আজকের উপায়টি আপনি যদি করেন, সেই মেয়ে যত বড় অহংকার দিমাকি হোক না কেন, আজকে বলা উপায়টির মাধ্যমে ওই মেয়ে কিন্তু আপনার কাছে চলে আসবে। তো যখনই আসবে, যেদিনকে আসবে, আপনারা ওই দিনকে ওই মেয়ের সাথে কোনো কথা বলবেন না, বা ছেলের জন্য কী করেন, ছেলেটার সঙ্গেও কোনো কথা বলবেন না। আসবে, আসে দেখে চলে যাবে। তারপরের দিন আপনি ওই মেয়ের সঙ্গে বা ওই ছেলের সঙ্গে আপনি কথা বলবেন। তাহলে এই যে আপনাকে বললাম যে মেয়েটি আসবে এবং আসার পরে আপনারা কথা বলবেন না, কেন বলবেন না? ছেলে হোক মেয়ে হোক, আসবেন, আসার পরে কোনো কথা বলবেন না। কথা যখন বলবেন না, এই যখন ফেরত চলে গেল, তার মনে কিন্তু 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 থাকা গেল সে আসবেই আপনার কাছে। তারপরের দিন কখন আসবে, কখন দেখা করবে, এই চিন্তাই থাকবে তার ভিতরে। তখন আপনি তারপরের দিন যখন আসবে, তখন আপনি তার সাথে কথাবার্তা বলবেন, ভালো মন্দ অনেক কিছুই বলবেন, সমস্যা নেই। তবে খারাপ কাজে লিপ্ত হবেন না। খারাপ কাজে লিপ্ত হলে বন্ধুরা, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে, এবং এর মধ্যে কোনো গুনাহ কাজ আপনি যদি করে ফেলেন বাই চান্স, তাহলে কিন্তু আপনি এর ফলাফল পরবর্তীতে আপনার কী হতে পারে ওইটা আপনি নিজেই টের পাবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটি সৎ নিয়তে করবেন, অসৎ নিয়তে কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজটি করবেন না। তো বন্ধুরা, স্ক্রিনে নকশাটি দেখে নেন। এই যে আপনারা নকশাটি দেখতেছেন, স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, এই নকশাটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই করতে পারবেন। তবে আজকের উপায়টি করতে হলে অবশ্যই আপনাকে প্রথমত পাক পবিত্র হতে হবে। আর পাক পবিত্র হওয়ার আগে বন্ধুরা, এই নকশাটি লিখবেন কিভাবে। প্রথমত আপনারা দশকর্মার দোকানে যাবেন। যদি আপনি গ্যারান্টি সহকারে কাজ করতে চান, চ্যালেঞ্জ কাজ করতে চান, যে আপনি চ্যালেঞ্জের দিয়ে আপনি ওই মেয়েটাকে নিয়ে চলে আসবেন বা ছেলেটাকে নিয়ে চলে আসবেন, আপনি আসতে পারবেন। তবে এটি কখনও আপনি কিন্তু করবেন না, কারণ ইন্নামা আমানবিন নিয়ত, নিয়ত ঠিক সব কিছু ঠিক, নিয়ত ঠিক নেই কোনো কিছুই ঠিক নেই। তো আপনাকে যেটি করতে হবে, প্রথমত রবিবারের দিন মেশক, জাফরান, কালি নিয়ে আসতে হবে, আর গোলাপ জল নিয়ে আসতে হবে। গোলাপ পানি একটা পাওয়া যায়, ওই ডিব্বার মতো লম্বা প্লাস্টিকে এসে থাকে, এটা আপনাকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার পরে, এগুলো নিয়ে আসার পরে আপনাকে যেটি করতে হবে, এটা আপনারা একটা ভোজপত্র নেবেন। ভোজপত্রের উপরে এটা আজকের বলা উপায়টি আপনারা লিখবেন। লেখা হয়ে গেল, এরপরে আপনাকে যেটি করতে হবে, তবে অবশ্যই এই জিনিসটি আপনার লেখার আগে পাক পবিত্র হয়ে, আপনাকে পাক পবিত্র হয়ে বসতে হবে এবং ধূপকাঠি জ্বালাই নিতে হবে। তারপরে আপনার গোলাপ জল, গোলাপ পানি যদি থাকে সেটি ছিটাই নেবেন। তারপরে আপনি আজকে বলা উপায়টি ওই মেয়ের যদি বা ছেলের যদি কাপড় থাকে সে কাপড়ের উপরে লিখবেন, যদি না থাকে সাদা কাগজে লিখবেন। লেখার পরে অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন। লেখা হয়ে গেলে, যদি মুসলমান হয়ে থাকেন, লেখার আগে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়া হয়ে গেল, এরপরে আপনি এটিকে সুন্দর করে ধূপকাঠি, আগরবাতির যে ধোঁয়াটা হয় সেটাকে আপনি শুঙ্গাবেন। শুঙ্গানো হয়ে গেলে এরপরে এটিকে সুন্দর করে আপনি আটা দিয়ে একটা রুটি বানাবেন। আটা দিয়ে একটা রুটি বানাবেন।
রুটিটাকে ভাজবেন, এমন পাতলা করবেন যেটা মানে কাগজের চেয়ে একটু মোটা হবে, মোটা মতন বানাই দেবেন। এই ছোট একটু রুটি বানাই নেবেন, যাতে ওই আপনি যেই নকশাটি লিখছেন এই নকশাটা ওখানে পেঁচানো যায়। এরপরে আপনি যেই নকশাটি লিখছেন এই নকশাটি আপনি পেঁচিয়ে নিলেন। পেঁচিয়ে নেওয়ার পরে রুটিটা আপনি সেঁকে নিলেন। সেঁকে নেওয়ার পরে রুটিটার মধ্যে দিয়ে পোলতা বানাবেন, একটা সোলতা বানাবেন। এই সোলতাটা বানিয়ে আপনি মাটির যে চেরাকগুলো আছে সেই চেরাকের মধ্যে তেল দিবেন, সুগন্ধি তেল দিয়ে বা সরিষার তেল দিয়েও করতে পারেন। এই তেলটি আপনি পুরাবেন। আর অবশ্যই এই পুরানোর সময় অবশ্যই তাবিজ যখন লিখবেন এখানে নাম লিখতে হবে, নামগুলো উল্লেখ করা আছে ওখানে। ছেলে হলে ছেলের নাম লিখবেন, মেয়ে হলে মেয়ের নাম লিখবেন, আর মেয়ে হলে মায়ের নাম লিখতে হবে, ছেলে হলে বাবার নাম লিখতে হবে। লেখা হয়ে গেল। এরপর আপনি নকশাটিকে গোল করে সোলতা বানাবেন। সোলতা বানানোর পরে আপনি ওই জিনিসটাকে আবার রুটির সঙ্গে সোলতা বানাবেন। সোলতা বানিয়ে এটাকে আপনারা তেলের মধ্যে দিয়ে এটাকে জ্বালাবেন, যতক্ষণ জলে জ্বলুক জ্বালাবেন। জ্বালানোর পরে দেখবেন ওই মেয়ে বা ছেলে পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কাছে আসার জন্য ছটফট করবে। যদি আশেপাশে হয় তাহলে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবে। আর যদি মনে করেন যে আপনার দূরত্ব অনেক হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সময় নিতে পারে, তবে দেখা করবে। এটা একবার চ্যালেঞ্জ করা কাজ, ঠিক আছে? এটা সম্পূর্ণ গ্যারেন্টি কাজ। তো এই যখন এই মেয়েটা চলে আসবে তখন কিন্তু আপনি তার সাথে কোনো কথা বলবেন না, বা ছেলেটা আসলে ছেলের সঙ্গে কোনো কথা বলবেন না। তারপরের দিন কথা বলবেন, যা কিছু করার তখন করবেন। তো বন্ধুরা, আজকের নিয়ম এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, উপকৃত মনে করে থাকেন, অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।